ইতোমধ্যে আমরা শিখেছি কিভাবে কোনো একটি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করা হয় এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমও আমরা ইতোমধ্যেই দেখে ফেলেছি। এখন আমাদের লাস্ট যে টপিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তা হচ্ছে আয়নে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কিভাবে আমরা বিভিন্ন আয়নের ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমরা মূলত Fe2+ অর্থাৎ আয়রন 2+ আয়ন এর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা আয়নে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় তা বোঝার চেষ্টা করব। প্রথমেই তোমাদের কাজ হচ্ছে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস করা। তোমরা ভিডিওটি পজ দিয়ে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস করো এবং তারপর তোমরা যে কাজটি করবে Fe2+26 এর ইলেকট্রন বিন্যাস করবে। আমি জাস্ট তোমাদের জন্য একটু বলে রাখি যে আয়রন 26, সুতরাং এখানে অবশ্যই ইলেকট্রন রয়েছে 26টি। আয়রন 2+, যেহেতু 2+, সুতরাং এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে Z-m, অর্থাৎ পারমাণবিক সংখ্যা থেকে যদি আমরা চার্জ বাদ দিই তাহলে আমরা যা পাবো তা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 26 - +2 অর্থাৎ 24, অর্থাৎ আয়রন 2+ এ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। সুতরাং তোমাদেরকে আমি ইলেকট্রন সংখ্যা বলে দিলাম যে কোন ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত। তোমরা এবার যে কাজটি করবে, তোমরা ভিডিওটি পজ দিয়ে আয়রন এবং আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করে ফেলো এবং তারপর ভিডিওটি রিজিউম করে দেখার চেষ্টা করো যে তোমাদের ইলেকট্রন বিন্যাস কি হয়েছে কিনা। আশা করি তোমরা ইতোমধ্যে ইলেকট্রন বিন্যাস করে ফেলেছো। আসো এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে তোমাদের ইলেকট্রন বিন্যাস হলো কিনা। আয়রন 26, সুতরাং 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এবং 3d6। ঠিক একইভাবে আয়রন 2+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। অনেকেরই, তোমাদের মধ্যে অনেকেরই এরকম ইলেকট্রন বিন্যাস হয়েছে। যাদের যাদের হয়েছে তারা আবারও সাইডে একটি ক্রস চিহ্ন দিয়ে দাও, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক না। তোমাদের এখন কি মনে হয়, তোমাদের এই ইলেকট্রন বিন্যাস যদি ভুল হয়ে থাকে তাহলে ইলেকট্রন বিন্যাসটি কি? তোমরা আবারও ভিডিওটি পজ দিয়ে তোমাদের ইলেকট্রন বিন্যাসটি এডিট করো এবং আবারও ভিডিওটি রিজিউম করে তোমরা দেখে নাও যে তোমাদের ইলেকট্রন বিন্যাসটি সঠিক হলো কিনা। নিশ্চয়ই তোমরা যাদের তোমাদের ইলেকট্রন বিন্যাস ভুল হয়েছিল তারা তোমরা তোমাদের ইলেকট্রন বিন্যাসটিকে কারেক্ট করেছো এবং নিশ্চয়ই তোমরা এখন ইলেকট্রন বিন্যাসটি তোমরা তোমাদের ধারণার সঠিক ইলেকট্রন বিন্যাসটি করে ফেলেছো। আসো এবার দেখার চেষ্টা করি দ্বিতীয় সময়, অর্থাৎ দ্বিতীয়ত তোমাদের যে ইলেকট্রন বিন্যাসটি হলো সেটি সঠিক হয়েছে কিনা। তোমাদের মধ্যে অনেকেরই ইলেকট্রন বিন্যাসটি এরকম হয়েছে বলে আমার ধারণা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 এবং 3d5। কারণ কি? কারণ আমরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস পড়ে এসেছি ক্রোমিয়ামের জন্য, যার ইলেকট্রন বিন্যাস ছিল 24 এবং সেখানে দেখেছি যে অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে স্থিতিশীল অবস্থায় কোনো একটি পরমাণু থাকে। সুতরাং আগের শক্তি স্তর থেকে আমরা একটি ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছি এবং ইলেকট্রন বিন্যাস হয়ে গিয়েছে 4s1 এবং 3d5। আমার ধারণা তোমাদের অনেকেরই দ্বিতীয় অবস্থায় ইলেকট্রন বিন্যাসটি এরকম হয়েছে, অর্থাৎ 4s1, 3d5। তোমাদের যাদের ইলেকট্রন বিন্যাস এরকম হয়েছে, অর্থাৎ 4s1, 3d5, তারা আবারও সাইডে একটি ক্রস চিহ্ন দিয়ে দাও এবং মনে রাখবে এই দুইটি ইলেকট্রন বিন্যাসের দুইটি সম্পূর্ণরূপে ভুল। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? আসো আমরা এবার একটু জেনে নেই কিভাবে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করব। সব সময় মনে রাখবে ইলেকট্রন যখন কোনো পরমাণুতে প্রবেশ করে তখন এই নিয়ম অনুসারে যায়, অর্থাৎ এই
ক্রমানুসারে যায়। সবার প্রথমে নিম্ন শক্তির উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে, সেটি পূর্ণ হওয়ার পর ক্রমাগত উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করে। ফলে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস হয়েছে এরূপ। এরপর যখন আয়ন অবস্থায় যাবে, অর্থাৎ যখন আয়রন থেকে আয়রন 2+ হলো, তখন আয়রন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। মনে রাখবে, যখন 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, যখন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, সবার প্রথমে ইলেকট্রন যাবে সর্বশেষ শক্তিস্তর থেকে, অর্থাৎ এই ক্ষেত্রে চতুর্থ শক্তিস্তর থেকে। আমি আবারও বলছি, ইলেকট্রন প্রবেশ করবে এই ক্রমানুসারে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির উপস্তর, দেন উচ্চ শক্তির উপস্তরে। কিন্তু যখন ইলেকট্রন ত্যাগ করা হবে, অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন সর্বপ্রথমে ইলেকট্রন বের হবে সর্ববহিস্থ শক্তিস্তর থেকে। সর্ববহিস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন সবার প্রথমে বের হয়ে যাবে, আয়রনের ক্ষেত্রে যেটি হচ্ছে চতুর্থ শক্তিস্তর। সুতরাং 2টি ইলেকট্রন বের হয়ে যাবে, 2টি ইলেকট্রন অবশ্যই বের হবে সর্ববহিস্থ শক্তিস্তর, অর্থাৎ চতুর্থ শক্তিস্তর থেকে। যদি চতুর্থ শক্তিস্তর থেকে 2টি ইলেকট্রন চলে যায়, সেই ক্ষেত্রে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0 এবং 3d6। সুতরাং এটি হচ্ছে কারেক্ট ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0 এবং 3d6। ঠিক একইভাবে আমরা যদি আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস করতে চাই, যে ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23টি, ইলেকট্রন ত্যাগ হয়েছে 3টি ইলেকট্রন ত্যাগ হয়েছে আয়রন 3+ এর ক্ষেত্রে। সুতরাং প্রথম 2টি ইলেকট্রন যাবে 4s উপস্তর থেকে, তৃতীয় ইলেকট্রনটি যাবে তারপরের সর্ববহিস্থ শক্তিস্তর, অর্থাৎ 3d উপস্তর থেকে, অর্থাৎ 2টি 4s থেকে এবং একটি 3d উপস্তর থেকে ইলেকট্রন যাবে। ফলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s0 এবং যেহেতু 3 নম্বর ইলেকট্রনটি যাবে 3d উপস্তর থেকে, সুতরাং 3d5। সুতরাং এই হচ্ছে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস এবং এটি হচ্ছে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস। মনে রাখবে, ইলেকট্রন প্রবেশ করবে এই ক্রমানুসারে, কিন্তু ইলেকট্রন বের হবে বা ত্যাগ হবে সর্ববহিস্থ শক্তিস্তর থেকে।